প্রতিবেশী দেশ বাংলাদেশে হওয়া হিন্দু সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার ভারতের মতুয়া সমাজকে ডঙ্কা নিশান নিয়ে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিলেন মতুয়া ঠাকুরনগর ঠাকুর বাড়ির অন্যতম সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। মহোৎসব থাকবে, কিন্তু এর ভিতরেও আমাদের ডঙ্কা নিয়ে প্রতিবাদ এই নিশান নিয়ে প্রতিবাদ করে অধিকার আদায় করে নিতে হবে। তবেই আমরা ভারতবর্ষে আমরা আবার সেই সুন্দর পরিবেশ আমরা আবার আমাদের মতদের ভিতরে যখনই যে আদর্শ সেই আদর্শকে রক্ষা করতে হবে এবং অপর বাংলার মানুষ যারা আছে তাদের জন্য আমাদের লড়াই করতে হবে। আমি ঠাকুরের কাছে পাশাপাশি সংবিধান রক্ষা করতে বাবা সাহেব আম্বেদকরের ভূমিকা স্মরণ করিয়ে মতুয়া ধর্মাবলম্বী মানুষদের অধিকার বুঝে নেওয়া ও শিক্ষার মাধ্যমে মান উন্নয়ন ঘটানোর কথাও বললেন তিনি। আমরা মনে করি বাবা সাহেব যে আমাদের আম্বেদকর যে স্বর্গ দেখিয়ে গেছে যে একমাত্র শিক্ষাই একমাত্র আমাদের অধিকার দিতে পারে, শিক্ষাই আমাদের স্বর্গ বুঝাতে পারে, শিক্ষাই একমাত্র আমাদের অধিকার আমরা কেড়ে নিতে পারি। সেই জায়গায় আমাদের আরক্ষণ এর বিরুদ্ধে যদি সংসদে যদি আমাদের মনে করে যে সংসদে আমাদের সংবিধান পরিবর্তন করবে, তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে, অধিকার আমাদের আদায় করে নিতে হবে। এদিন বাগদার হেলেঞ্চাতে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়া মহাসম্মেলন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ও বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর সহ মতুয়া পাগল গোসাই দলপতিরা। সেখানেই বাংলাদেশের চলা পরিস্থিতিতে মতুয়া ধর্মাবলম্বী ও হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিতে শোনা যায়। এরই পাশাপাশি এদিন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করেন মমতা বালা ঠাকুর। সংবিধানকে স্মরণ করিয়ে মতুয়া ধর্মাবলম্বী মানুষদের অধিকার আদায়েরও এদিন ডাক দেন তিনি। ভারতের যে সংবিধান নিয়ে কথা বলছে সেই সংবিধানে সেখানে কিন্তু আছে যে ওপার বাংলার মানুষরা যারা ওপার বাংলার মতুয়া যাদের ভিতরে যে আজকে মাইনরিটি তাদের যে অত্যাচার হচ্ছে তাদের জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। এটাই আমাদের কর্তব্য, এটাই হরিগুরুচাঁদের কাজ যে ওপার বাংলার মানুষের যে তাদের যে আজকে সন্ত্রাসের ভিতরে ভুগছে তাদের যে অত্যাচার হচ্ছে, যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে আম্বেদকর এখানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, যে আম্বেদকর বলতে বলতে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আজকে এর জবাব আমাদেরই দিতে হবে, মতুয়া সমাজের দিতে হবে। তার কারণ যে অধিকার আমাদের আজকে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের বুকে দিয়েছে সেই অধিকার আমাদেরই বজায় রাখতে হবে। তাই আমাদের এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। কোথায় স্বর্গ কোথায় নরক সবই এখানে বলছে। যদি আজকে ভগবানের নাম নেয় তাহলে সাত পুরুষ বলে তার স্বর্গে বসবাস করবে। তাহলে আমরা বলবো অমিত শাহ বুঝাক আমাদের যে কোথায় স্বর্গ আছে, আর স্বর্গ যেতে হলে কী কী লাগে। আমরা মনে করি বাবা সাহেব যে আমাদের আম্বেদকর যে স্বর্গ দেখিয়ে গেছে যে একমাত্র শিক্ষাই একমাত্র আমাদের অধিকার দিতে পারে, শিক্ষাই আমাদের স্বর্গ বুঝাতে পারে, শিক্ষাই একমাত্র আমাদের অধিকার আমরা কেড়ে নিতে পারি। সেই জায়গায় আমাদের আরক্ষণ এর বিরুদ্ধে যদি সংসদে যদি আমাদের মনে করে যে সংসদে আমাদের সংবিধান পরিবর্তন করবে, তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে, অধিকার আমাদের আদায় করে নিতে হবে। কোনো সন্তান তার মা যদি সন্তান না কাঁদে তার বুকে দুধ দেয় না। তাই অধিকার নিতে হলে তাকে লড়াই করে অধিকার নিতে হয়। এটাই আমার হরিগুরুচাঁদ শিখাই গেছে। তাই বলবো এই ডাঙ্কা কীর্তন মহোৎসব আমাদের থাকবে, কিন্তু এর ভিতরেও আমাদের ডাঙ্কা নিয়ে প্রতিবাদ এই নিশান নিয়ে প্রতিবাদ করে অধিকার আদায় করে নিতে হবে। তবেই আমরা ভারতবর্ষে আমরা আবার সেই সুন্দর পরিবেশ আমরা আবার আমাদের মতদের ভিতরে যখনই যে আদর্শ সেই আদর্শকে রক্ষা করতে হবে এবং অপর বাংলার মানুষ যারা আছে তাদের জন্য আমাদের লড়াই করতে হবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর